নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি সৌমিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমি তো অনেক আগে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। সোনা সবেমাত্র ঘুম থেকে উঠলো। উঠে এখন বাবু বসে বসে ওদিকে ব্রাশ করছিল। সকালে ঘুম থেকে ওঠার পর ফোনটা দেখে এত বড় একটা নিউজ পেলাম, সত্যি তারপরে আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। আজকের এই ভিডিওটা ছিল 7ই মের ভিডিও। এই দিনটার কথা আলাদাভাবে বলতে লাগে না। এই দিনটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের একটা দিন। আগের দিন রাত্রে যখন আমরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, আমাদের ভারতবর্ষের কিছু বীর সৈনিক ভারতবাসীর সম্মান রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের সবাইকে আমার তরফ থেকে স্যালুট জানাই। আর সত্যি বলতে এই সিঁদুর নামটা সত্যিই সার্থক। যিনি এই নামটা রেখেছেন তাকেও স্যালুট না জানিয়ে থাকতে পারবো না। সত্যি নামটা সার্থক হয়েছে। সিঁদুর মুছে দেওয়ার পাল্টা জবাবেই সিঁদুর অপারেশন। যাই হোক, সত্যি এই নিউজটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে সত্যি খুবই গর্বের। আর তারপরে কি হয়েছে না হয়েছে সবটাই আমাদের কাছে জানা। এই নিয়ে আর বেশি কিছু বলবারও নেই। তারপরে ওই যে সকালে এত বড় একটা খবর পেয়ে ঘুম থেকে তো উঠে পড়েছিলাম আনন্দের সঙ্গে। তারপরে ওই সকালের কাজকর্ম শুরু করে ফেলেছিলাম। তাড়াতাড়ি তো উঠেছিলাম। উঠেই যে টুকটাক কাজকর্মগুলো ছিল ওগুলো সেরে তারপরেই সোনা উঠেছিল, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাওয়া দিয়ে এসে এখন এই যে ঘরের বিছানাপত্রগুলো তুলছিলাম। আর আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বলেছিলাম বাবার বাড়ি যাব পরের দিন সকালে, তাই ব্যাগপত্রগুলো গুছিয়েছিলাম। তো বাবার বাড়ি যাব, তো সেই জন্য দেখো সকালের কাজকর্মগুলো চটপট করে সেরে নিচ্ছি। ওই 10টা সাড়ে 10টা নাগাদ টোটোকে ডেকেছি, চলে আসবে। সেই জন্য সকাল থেকেই লেগে পড়েছি চটপট করে সমস্ত কাজকর্মগুলো করার। তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। আজকে সকালে বেশি কিছু আর ব্রেকফাস্টে বানানো হয়নি। বাড়িতে দুধ ছিল, ওটাকেই কর্নফ্লেক্স আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বসে গেছিলাম খেতে। তার সঙ্গে সোনার জন্য দুধ কলা মুড়ি একসাথে মাখিয়ে নিয়ে এসেছিলাম। বসে মা ছেলে মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে রেডি হচ্ছিলাম। যদিও টোটো আসতে একটু দেরি আছে, ভাবলাম আগে থেকেই একটু রেডি হয়ে নিই। তো তারপরে কি জানো তো, সকাল থেকে মনটা অনেক আনন্দ নিয়ে শুরু করলাম সকালটা, কিন্তু তারপরে মানে সত্যি বলতে মনটা খারাপ হয়ে গেল। কেননা এই যে যুদ্ধ শুরু হয়ে গেল তার জন্য সমস্ত সৈনিকদের ছুটিগুলো ক্যান্সেল হয়ে গেছে। আরও বেশি মনটা খারাপ লাগছে আমার, কারণ তোমাদের দাদা ভাইয়ের এই জুন মাসে আসার কথা ছিল, কারণ সামনেই জামাই ষষ্ঠী, তার জন্য। কিন্তু এই যুদ্ধের জন্য ওরও ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য মনটা প্রচণ্ড পরিমাণে খারাপও হয়ে গেছে। তো এদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছে, আর একজন তখন থেকে আমি যেগুলো গোছাচ্ছি ওগুলো নিয়েই পড়েছি। দেখি এখন দেখো কি নিয়েছো। এটা এটা আমার স্ট্যান্ড বাবা, এটা ভিডিও। রাখো রাখো। তুমি লিপস্টিক পরেছিলে কেন? কিরম করেছিলে? সুযোগ পেলেই ও সব ব্যবহার করে নেয়। বেরোবি না? যাবি না? কোথায় যাবি? কোথায় যাবি? বললাম মামা বাড়ি। মামা বাড়ি? হ্যাঁ চলো চলো, ওকে এখন রেডি করি, দিয়ে বেরোবো। এখন 10:30 বাজে, টোটো এখনও এসে পৌঁছয়নি। সেই কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি। তো ঘুম পেয়ে গেছে মা ছেলের, তাই তো চলো একটু ঘুমিয়ে নি। একটু ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কেমন ঘুমাচ্ছিলি তুই? কেমন ঘুমাচ্ছিলিস? এরকম করে ঘুমাচ্ছিলিস? সত্যি ঘুম পাচ্ছে। আজ অনেক সকালে উঠেছি, তো ঘুম পেয়ে গেল। আর রেডি হয়ে বসে থাকতে বললে আমার সব থেকে বেশি কষ্ট। রেডি হয়ে আমাকে কেউ যদি বসিয়ে রাখে না, আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। আর ফ্যান চলছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। ওটা ঘুমোবি না যাবি? ঘুমো তাহলে, চলো আমাকে জড়িয়ে ধরো, ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও। ঘুমোবে না? কি করবে? হাত ভেজা? তো দেখা যাক কতক্ষণে টোটো আসে, হেলে যাব, তাই তো বাবা? ততক্ষণে একটু দরকার হলে ঘুমিয়েই নি। এতক্ষণ ধরে অপেক্ষা করার পর ফাইনালি টোটো এসে পৌঁছেছে। এখন বেলা প্রায় ওই 11টা বাজে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। তো টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে সোনা তো আমার আগেই দৌড়ে চলে গেল। তো এই যে দেখো উঠে পড়েছি টোটোতে। আর সত্যি বলতে
আমাদের বাড়ির এই রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, সত্যি যাতায়াত করতে কিন্তু টোটোতে ভীষণ কষ্ট হয়, রীতিমতো কোমর পিঠ রীতিমতো যন্ত্রণা হয়ে যায়। সত্যি বলতে ভীষণ রাস্তার অবস্থা খারাপ, জানি না সরকারের চোখ কতদিনে এখানে পড়বে। তো যাই হোক, ফাইনালি এই যে দেখো পৌঁছে গেছি বাবার বাড়ির এখানে। এসেই প্রথমে এখানে দোকানটাই ঢুকে গেছিলাম, বাবার দোকানে। এখানে বাবার দোকানে কাজ হচ্ছে, টাইলস বসছে, মানে বসানো হচ্ছে, রং হচ্ছে, তার জন্য দেখো সমস্ত কিছু খোলা হয়ে রয়েছে। তো এসেই প্রথমে একটু দোকানটা দেখলাম, তারপরে এই যে বাড়ির দিকে যাব। গেছো? দাদা নেই, দাদা স্কুল থেকে বাড়ি চলে গেছে। দাদা নেই? আচ্ছা, দাদাকে ফোন করব। হ্যাঁ, দাদা বাড়িতে চলে যাব। কোথায় যাবি? আয় আয়, দাদা ওখানে। দাদা ঘুমোচ্ছে? দাদা ঘুমোয়নি বাবা, দাদা বাড়ি চলে গেছে। সেই দাদাকে খুঁজছে, দেখো দাদা নেই, ঘর খালি। দাদা নেই রে বাবা। হ্যাঁ, দাদাটাও না আসে না, ভাই এসছে। তুমি কোথায় এসছো? চলো চলো, দিদার বাড়ি চলো। লালুর সঙ্গে দেখা করেছো? লালুকে একটু হাই করে দিয়ে আসবে। চলো চলো, বাইরে বাইরে। টাটা বলো। লালু কেমন আছো? লালু গরমে কেমন আছিস? এই দেখো গাছে কত জামরুল হয়েছে, পাপা জামরুল ভর্তি। তারপরে এই যে দেখো, এখানে এখন মা ছেলে কেউই জামা কাপড় চেঞ্জ করিনি, বসে গেছি জামরুল পেড়ে নিয়ে। বাড়ির একদম গাছের ফ্রেশ জামরুল, আর এই জামরুলগুলো দেখতে যেমন তেমনই খেতে কিন্তু দারুণ টেস্টি আর মিষ্টি। সোনা কিন্তু এই জামরুলগুলো ভীষণ পছন্দ করে, আর যখনই পায় ও তো প্রচণ্ড পরিমাণে খায়ও। আর দারুণ মিষ্টি, তোর মিষ্টি ফল খেতেও প্রচণ্ড ভালোবাসে। তারপরে ওই স্নান টান সেরে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আস্তে আস্তে তো অনেকটা বেলা হয়ে গেছিলো, তো বাবা আগেই খেয়ে নিয়েছিল, কারণ দোকান যেহেতু খোলা রয়েছে, দুপুরে ওখানে দোকান খোলা থাকে, তাই ওখানে বসতে হয়। তো বাবা খেয়ে দিয়ে যাওয়ার পর আমি, সোনা আর মা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইকটায় বসছিলাম। এত পরিমাণে গরম, কিছুই আর ভালো লাগছে না, তার উপরে মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ। সবাই যেখানে যুদ্ধ চাইছে, আমরা সেখানে সৈনিকের স্ত্রীরা কখনোই চাই না যুদ্ধ হোক, কারণ আমাদেরও প্রিয়জন হারানোর ভয় থাকে। তো সেই জন্য চারপাশে খবর, মানে টিভি খুললেই, ফোন খুললেই শুধু যুদ্ধ যুদ্ধ, তার জন্য মনটা তো খারাপই হয়। তো সেই সবই ভাবছিলাম, আর এদিকে সোনা তার নিজের মতো খেলাধুলো করছিল। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তো চলো, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।